যাদের নামে হিয়ারিংয়ের নোটিশ হয়েছিল তাদের কি কখনো ভয় পেতে দেখছেন? তারা তো একভাবে বলে যাচ্ছে হিয়ারিং যার দ্বারাই হোক না কেন, আমাদের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা হাজির হচ্ছি, আমাদের নামটা যেন আমরা বৈধ ভোটার সেই হিসাবে যদি ওই 11 দফা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস নাও থেকে থাকে তবুও আমরা বৈধ ভোটার, আমাদের অন্য প্রমাণগুলো রয়েছে তা দেখে আমাদেরকে ভোটারের নামটা তোলা হোক ফাইনাল লিস্টে। তাদেরকে কখনোই ইআরও বা রোল অবজারভার কিংবা এই যে জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে কাগজ যাচাই বাছাই হবে বলছে, তাতে কি তাদেরকে কখনো ঘাবড়াতে দেখেছেন, ভয় পেতে দেখেছেন? আসলে যদি প্রকৃত ভোটার সে হয়ে থাকে, ভারতীয় নাগরিক হয়ে থাকে, তাহলে সে কেন ভয় পাবে? ভয়ের তো কোনো কথাই নয়। কিন্তু ওই যে 11 দফা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস হয়তো বা নিজের আছে কিন্তু বাবার নেই, আবার বাবার থাকলে নিজের নেই, সেক্ষেত্রে কিন্তু বয়স অনুযায়ী সকলকে প্রমাণটা দিতে হচ্ছে, তাই হয়তো সমস্যা হচ্ছে। আবার এই যে রোল ব্যাক হয়েছে, কিছু জায়গায় প্রচুর পরিমাণে ভোটারের নাম রোল ব্যাক হয়েছে, তাদের হয়তো বা সঠিকভাবে ডকুমেন্টসগুলো জমা পড়েনি, আবার কিছু জায়গায় অনেকের ভুলে চলে এসছে রোল ব্যাক, দেখা গেল তাদের নির্দিষ্ট ডকুমেন্টস দেওয়ার পরেও রোল ব্যাক এসছে। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, এখন বলেছে আধার কার্ড দ্বারা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে কিন্তু আপনার নামটা ওঠানো যাবে। এখন কথা হচ্ছে আধার কার্ড, অনেকেই বলছে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। দরকার নেই আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণে, তাদের শুধু পরিচয়পত্রটা হলেই হবে, কারণ তারা সবাই লজিক্যালি ডিসক্রিপেন্সির আওতায়, অর্থাৎ 2002-এর লিস্টে তাদের আত্মীয়দের নাম আছে, তাই তাদের ওই আধার কার্ডেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ রিলেটিভিটি অর্থাৎ আত্মীয়তার পরিচয়টা জানাতে পারলে আধার কার্ডে হয়ে যাবে। তাই 2002-এর ভোটার লিস্টে আছে, সাথে আধার কার্ডের সাথে মিল আছে, সঠিক নামের মিল আছে, তাদের কোনো ভয় নেই। আমি সেই ভিডিও করার প্রথম থেকেই বলে আসছি যে ভয়ের কোনো কারণ নেই। যারা প্রকৃত বৈধ নাগরিক ভারতীয়, তাদের কোনো ভয়ের কারণ নেই। এখন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও বলে দিয়েছে, যাদের কাছে আধার কার্ড আছে আর 2002-এর লিস্টে কোনো আত্মীয়ের নাম আছে, তাদের লিঙ্কেজ প্রমাণটা অতি সহজেই হয়ে যাবে।